হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে কচি কাঁঠাল। রেসিপিটি দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে। তার জন্য যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তীতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। কাঁঠালের সিজন চলে এসেছে, অনেক দিন থেকেই কচি কাঁঠাল রান্না খেতে ইচ্ছে করছিল, তো বাবা ছোট কচি কাঁঠাল এনে দিয়েছিল। কাঁঠালটা মা ছোট করে কেটে নিচ্ছিল। যেহেতু কাঁঠালে অনেক আঠা থাকে, তাই কাঁঠালটা পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর আবারও পানি দিয়ে ধুয়ে ধুয়ে কেটে নিচ্ছিল। এই তো সম্পূর্ণ কাঁঠাল কাটা শেষ হয়ে গিয়েছে। কাঁঠালগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই টুকরো কাঁঠালগুলোকে পানিতে কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেব। এভাবে কাঁঠাল সিদ্ধ করে রান্না করলে খেতে অনেক বেশি স্বাদ হয়। কাঁচা কাঁঠাল এভাবে সিদ্ধ করলে সারা বছর ফ্রিজে সংরক্ষণ করেও রাখা যায়। আমরা প্রতি বছর এভাবে কচি কাঁঠাল সিদ্ধ করে সারা বছর সংরক্ষণ করে রাখি। এরপর যখন খেতে ইচ্ছে করে ফ্রিজ থেকে বের করে রান্না করে ফেলি। এইদিকে সিদ্ধ করা হয়ে গেছে। যেহেতু কচি কাঁঠাল, তাই সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না। সিদ্ধ করে নেওয়া শেষে কাঁঠালগুলোকে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর কাঁঠালগুলোকে শিলপাটায় শিলনোড়া দিয়ে হালকা করে ছেঁচে নিচ্ছি। আপনারা অনেকেই হয়তো এভাবে শিলপাটায় ছেঁচে তারপর রান্না করেন না। আসলে রান্না হচ্ছে একটা শিল্প। এক একজন এক এক ভাবে রান্না করতে পছন্দ করে এবং এক একজন এক এক ভাবে খেতে পছন্দ করে। কাঁঠালটা কয়েক প্রকার ভাবেই রান্না করা যায়। সবগুলো কাঁঠাল শিলপাটায় ভালো করে ছেঁচে নেওয়া শেষ। এবার কাঁঠালের তরকারিটা রান্না করে নেব। যেহেতু গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারিটা রান্না করব, তাই প্রথমে সব মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আজকে আর গরুর মাংস রান্না করাটা দেখালাম না। মাংসটা রান্না করে এক সাইডে রেখে দিয়েছি। এবার কাঁঠালটা রান্না করে নেব। তার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে একে একে সমস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। তেজপাতা, দারচিনি, এলাচ, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। অল্প কিছুটা পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। এরপর কাঁচামরিচ বাটা এবং জিরে বাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো হালকা করে ভেজে নিব। এই তরকারিটা রান্না করার জন্য সব বাটা মশলা ব্যবহার করেছি। এখন একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নেওয়া শেষ করে এর মধ্যে কাঁঠালগুলো দিয়ে দিলাম। কাঁঠালগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করে নিতে হবে। যেহেতু কাঁঠালটা আগে থেকেই সিদ্ধ করে ছেঁচে নেওয়া হয়েছে, তাই তরকারিটা রান্না করার জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। সামান্য পানিতেই তরকারিটা রান্না করে নিব। এরপর কাঁঠালের ওপরে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা গরুর মাংস। এরপর মাংসগুলো তরকারিটার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে রান্না করে নিব। তো মাংস দিয়ে কচি কাঁঠালের তরকারি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে রান্না করতে হয় তার পুরো প্রসেসটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। কাঁঠালটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এবার নামিয়ে নিব। এই তো কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করার ফাইনাল লুক।